আমি এখন আছি সাংহাইয়ের শিজিং এরিয়াতে। এই এরিয়াটা স্ট্রিট ফুডের জন্য বেশ ফেমাস। আর এই শিজিং এরিয়াটা ডাউনটাউন থেকে বেশ দূরে। আমি এখন আছি 2 তলায়। তো নিচতলায় সব স্ট্রিট ফুডের দোকানগুলো, তো আমি নিচতলায় যাব আর স্ট্রিট ফুডের সবগুলো আমি ঘুরে দেখব। সন্ধ্যার পরে এই জায়গাটা খুবই জাঁকজমকপূর্ণ, প্রচুর মানুষজন আসে আর প্রচুর লাইটিং, আর দেখতেও বেশ ভালো লাগে লাইটিং এর জন্য। সন্ধ্যার পরে এখানে মানুষ আসতে শুরু করে। সামনে দেখতে পাচ্ছি ওয়েস্টারের বারবিকিউ হচ্ছে। আর এখানে তৈরি হচ্ছে ফ্রাইড রাইস। চায়নায় ফ্রাইড রাইস বেশ ফেমাস। আর এখানে দেখা যাচ্ছে কিছু জাপানি ফুড। আর এখানে দেখতে পাচ্ছি চিকেন ফ্রাই করা। আর এই সাইডে দেখতে পাচ্ছি তোফু ফ্রাই করা হচ্ছে, তোফু আর পটেটো। এখানে ভেড়ার মাংস রাখা আছে বারবিকিউ করার জন্য। তো চায়নাতে ভেড়ার মাংসটা বেশ ফেমাস বারবিকিউর জন্য। আর এই সাইডে দেখতে পাচ্ছি এটা সম্ভবত আমাদের দেশে যেমন পুরি বানায় ওরকম স্টাইলের কোন একটা খাবার। এই খাবারটা অবশ্য প্রচুর অয়েলি। আর এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের ফ্রাইড খাবার, যেটা কিনা এরা সস অথবা বিভিন্ন রকমের স্পাইসি দিয়ে খায় চাইনিজরা। আর এই সাইডে আরেকটা শপ আছে, এখানে অক্টোপাস আর ফিশ স্কিন দেখা যাচ্ছে, ঝিনুকও আছে সাথে। আর এটা একটা জুসের দোকান, এখানে বিভিন্ন ফ্লেভারের জুস পাওয়া যায়। আর এখানে দেখা যাচ্ছে এটা সম্ভবত চিকেন সসেজ হবে। এই দোকানটা হুয়াংমেনচি এর জন্য খুবই ফেমাস। আর এটা সম্ভবত আরেকটা জুসের দোকান, এখানে প্যানকেক তৈরি হচ্ছে। এই দোকানে পাওয়া যাচ্ছে বিভিন্ন রকমের মাশরুম। তো এই মাশরুমটা এরা ফ্রাই করে দেয়। আর এখানে তৈরি হচ্ছে বারবিকিউ, চিকেনের লেগ পিস দিয়ে বারবিকিউ গুলা তৈরি হচ্ছে। এটা দেখতে খুব ইয়াম্মি। আর সামনে যেটা দেখতে পাচ্ছি একটা সিনজিয়ান সিনজিয়ান দোকান। তো চায়নার মুসলিম যারা, তারা হলো সিনজিয়ান পিপল। তো ওরাই এই দোকানগুলো মূলত চালায়। আর এই সাইডে আছে আখের রস। এই দোকানে বিভিন্ন রকমের ফল বিক্রি হচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছি তরমুজ বিক্রি হচ্ছে, তরমুজ কেটে বিক্রি করছে এরা। তো এটা একটা সুবিধা, যার যতটুকু প্রয়োজন সে ততটুকুই কিনতে পারছে। আর এখানে বিক্রি হচ্ছে বিভিন্ন রকমের ডেজার্ট। তো এখানে অনেক রকম ইনগ্রেডিয়েন্টস দিয়ে এরা ডেজার্ট গুলো প্রিপেয়ার করে দেয়। তো এটা বেশ খেতেও ভালো, আমি এর আগে কয়েকবার খেয়েছি। এই সাইডেও আরেকটা ডেজার্টের দোকান। আর তার পাশে আছে একটা ছোট জুসের দোকান। আর এই সাইডে দেখতে পাচ্ছি শর্মা তৈরি হচ্ছে, যেটা কিনা আমাদের দেশে যেভাবে তৈরি করে কিছুটা ওরকম স্টাইল, কিন্তু এটা চাইনিজ শর্মা। তো টেস্ট মোটামুটি ভালোই, আমি এর আগে বেশ কয়েকবার ট্রাই করেছি।
আর এই খাবারটা হলো এক ধরনের চাইনিজ বান। তো এই বানের মাঝখানে যে মাংসের যে কিমা গুলা আছে ওইটা দেয়। এটা যে বিভিন্ন রকমের মাংস ইউজ করে, আর সাথে একটু সস দেয়। আর এখানে তৈরি হচ্ছে বারবিকিউ। এটা সম্ভবত বিফ। আর তার পাশেই আছে আরেকটা বারবিকিউ শপ, এখানে বিভিন্ন রকমের সি ফুড থাকে। তো এই দোকানটা বেশ ফেমাস শিচিং এ। আর এই পাশে আরেকটা শপ আছে, এরা কিনা বিভিন্ন রকমের ফল, এরা বিভিন্ন রকম চাইনিজ স্পাইসি দিয়ে প্রিপেয়ার করে দেয়, যেমন আমাদের দেশে আমরা ভর্তা খাই ওরকম স্টাইলে তৈরি করে। তো এটা বেশ ফেমাস এই শিচিং এরিয়াতে। এখানে ঝিনুকের বারবিকিউ হচ্ছে। আর এই দোকানে পাওয়া যায় বিভিন্ন রকমের কেক, ফ্রুটস কেক, চকলেট কেক। আর এটার প্রাইসটাও অনেক রিজনেবল আর অনেক ইয়াম্মি। আর এই দোকানে আছে বিভিন্ন রকমের ফ্রাই থিংস লাইক চিকেন, ফিশ, পটেটো। এটা আরেকটা ডেজার্টের দোকান, এরা বিভিন্ন রকম ফ্রুটস দিয়ে ডেজার্ট তৈরি করে। আর এদের ডেজার্ট গুলা খুব ইউনিক আর ইয়াম্মি। আর এই সবটাতে এরা বিভিন্ন রকমের মিট, বিভিন্ন রকমের ভেজিটেবল এরা ফ্রাই করে এরা এদের একটা নিজস্ব স্পাইসি আছে, সস আছে, সেটা দিয়ে প্রিপেয়ার করে। আর এই খাবারটাও বেশ মজার। এরা প্রথমে একটা পরোটা তৈরি করে, সেটার ভিতরে ডিম দেয়। পরোটাটা ফ্রাই করার পরে তারপরে এরা বিভিন্ন রকম জিনিস ইউজ করে, যেমন লেটুস পাতা, আলু, তারপরে চিকেন অথবা চিকেন সসেস। তো এই জিনিসগুলা এরা দেয় এটার ভিতরে। আর এটা খাওয়ার জন্য প্রচুর মানুষ লাইন ধরে থাকে। এর আগেও আমি অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে এই খাবারটা নিয়েছি। তো এটা আমার কাছে বেশ ভালোই লাগে এই খাবারটা। তো এখন এটার ভিতরে এই যে সবকিছু দেওয়া হয়ে গেছে, এখন এটাকে হালকা একটু স্পাইসি দিয়ে এটাকে রোল করে ফেলবে। এই যে রোল করছে, রোল করে এখন প্যাক করে কাস্টমারকে দিয়ে দেবে। আর এই দোকানে দেখতে পাচ্ছি এরা বিভিন্ন রকমের মাংস ইউজ করে। মাংস, এটার সাথে লেটুস পাতা দেয়, তারপরে যে একটা ব্রেড থাকে এটা দিয়ে রোল করে। এখানে নুডলস প্রিপেয়ার করা হচ্ছে। এখানে দেখতে পাচ্ছি ধনিয়া পাতা কুচি, পেঁয়াজ পাতা কুচি, আরো অন্যান্য কিছু ইনগ্রেডিয়েন্টস আছে। আর সামনে যে জিনিসটা দেখতে পাচ্ছি এই জিনিসটাকে ফ্রাই করে তখন এই জিনিসগুলা দিয়ে এটাকে রোল করে দেয়। আর এই দোকানে পাওয়া যাচ্ছে অক্টোপাস, স্কুইড। আর এই দোকানে যে খাবারগুলো দেখা যাচ্ছে এই খাবারগুলোতে প্রচুর পরিমাণে স্পাইসি ইউজ করা। তো এটা প্রচুর পরিমাণ ঝাল হবে, দেখেই বোঝা যাচ্ছে। আর এই দোকানে লেমন জুস পাওয়া যায়, তারপরে ম্যাঙ্গো জুস আছে, অরেঞ্জ জুস আছে। তো এরা যে জুসগুলা তৈরি করে, খাবারগুলা যে প্রিপেয়ার করে দেয় একেবারে নিট অ্যান্ড ক্লিন, এরা হাইজিন মেনটেন করে 100%। তারপরে এরা যে প্লাস্টিকের জিনিসগুলো ইউজ করে এগুলা সবই ফুড গ্রেডেড। এই কর্নারে আরেকটি ডেজার্টের দোকান। আর এই শপটাতে পাওয়া যায় চিকেন আইটেম, চিকেন ডাক, চিকেনের লেগ পিস, হাঁসের মাংসের লেগ পিস।
আর এই দোকানেরা যে খাবারটা সেল করে এরা শসা আর গাজরটাকে পাতলা করে কাটে, তারপরে বিভিন্ন রকম যে স্পাইসি আছে চাইনিজ স্পাইসি, এরা সেই চাইনিজ স্পাইসি গুলা ইউজ করে। তো তারপরে স্পাইসি গুলা দিয়ে তারপরে এটাকে এরা মিক্স করে। আর এরা কিন্তু হাতে হ্যান্ড গ্লাভস ইউজ করে, এটা হাইজিন মেনটেন করে। তো এটা যখন মিক্স করা হয়ে যায় তারপরে এটা একটা চাইনিজ ব্রেডের উপরে রাখা, চাইনিজ পাতলা একটা রুটি, তখন এটা দিয়ে এটা রোল করে দেয়। তো এখন এটা রোল করে দিচ্ছে। রোল করা হয়ে গেল, এখন সে তার গ্লাভসটা চেঞ্জ করে ফেললো। আর এই গ্লাভসগুলো ওয়ান টাইম, প্রত্যেকবার যখন প্রিপেয়ার করে তখন নতুন গ্লাভস ইউজ করে সে। এই সাইডে আর একটা ডেজার্টের দোকান আছে। আর এই দোকানে বিভিন্ন রকম জিনিস, বিশেষ করে চিকেন সসেজ ফ্রাই করা, টোফু ফ্রাই করা থাকে। এটা মেট্রো স্টেশন, আর এই জায়গাটা শিচিং সাবওয়ে স্টেশনের সাথেই। সো ডাউনটাউন থেকে 40 মিনিট দূরে এই জায়গাটা। আর এই জায়গাটা লোকাল খাবারের জন্য খুবই ফেমাস, সন্ধ্যার পরে প্রচুর মানুষ আসে লোকাল খাবার ট্রাই করার জন্য। এটা হলো মুরগির পা, আর এই খাবারটা লেমন জুস দিয়ে প্রিপেয়ার করে। এখানে টোফু ফ্রাই করা হচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছি সসেস ফ্রাই করছে, এগুলো সম্ভবত চিকেন সসেস অথবা পর্ক সসেস হবে। এখানে যেটা দেখতে পাচ্ছি গাজর, তারপরে শসা, সিদ্ধ নুডলস, তারপরে বিভিন্ন রকম যে সস আছে সেই সসগুলা দিচ্ছে, যে স্পাইসি আছে চাইনিজ স্পাইসি গুলা দেওয়া হচ্ছে। আর চায়নাতে বিভিন্ন রকম সস পাওয়া যায়। তো এই দোকানে যেটা আমি দেখতে পাচ্ছি অনেক রকমের সস, তো সব সস দিয়ে উনি এটাকে ভালো মতো মিক্স করছেন। তো মিক্স করা শেষ, এখন এটা একটা প্লাস্টিকের বক্সে ঢালছেন। তো খাবার রেডি, এখন উনি এটাকে পলিথিনের ব্যাগে ভরে কাস্টমারকে দিয়ে দেবেন। এই দোকানে দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের শামুক আছে এখানে, তারপরে অক্টোপাস আছে, কাঁকড়া আছে, ঝিনুক আছে, অনেক রকমের খাবার এই দোকানে। আর এই খাবারটা দেখতে কিছুটা পুরীর মতো, আর এটা তেলে ভাজা একটা খাবার, খুবই অয়েলি। এই জায়গাটিতে সন্ধ্যার পরে প্রচুর মানুষজন আসে, এত মানুষজন তারপরেও জায়গাটিতে কোনো ময়লা আবর্জনা নেই, একেবারে নিট অ্যান্ড ক্লিন। আর এই খাবারগুলো খুবই স্পাইসি, যেটা এটা সামনে দাঁড়ালেই বোঝা যাচ্ছে যে এটাতে কি লেভেলের স্পাইস ইউজ করা। আর এটাতে বিভিন্ন রকম সস ইউজ করে যার কারণে এতটা কালারফুল। এরকম একটা ক্রাউড প্লেস যেটা কিনা স্ট্রিট ফুডের জন্য ফেমাস, আর সেই জায়গাটা এতটা নিট অ্যান্ড ক্লিন। তো সবাই খাবারের পরে প্যাকেটটা নির্দিষ্ট জায়গায় গিয়ে ফেলছে, যার কারণে এই জায়গাটা এত পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। এটা আর একটা সিনজিয়ান শপ,
আর চায়নায় মুসলিমরা শিনজান রেস্টুরেন্টগুলো চালায়। এটা বারবিকিউর জন্য বেশ ফেমাস। আর এখানে যেটা তৈরি হচ্ছে সেটা বিভিন্ন রকম সালাদ আইটেম, বিশেষ করে শসা, তারপরে লেটুস পাতা, তারপরে গাজর, আরও অন্যান্য যেসব গ্রিন ভেজিটেবল থাকে সেগুলার সাথে কিছু স্পাইসি দেয়, সস অ্যাড করে। তো এখন কিছু সস অ্যাড করছে, যেটা কিনা ওনাদের নিজেদেরই প্রিপেয়ার করা সস। তো সব কিছু ভালোভাবে মিক্স করা হচ্ছে। আর উনি চামচ দিয়ে মিক্স করছেন, তারপরে ওনার হাতে গ্লাভস পরা আছে। তো এটা খুবই হেলদি ওয়েতে খাবারটা তৈরি করা হচ্ছে। এরা প্রত্যেকটা খাবার যখন প্রিপেয়ার করে, এরা মানে হাইজিনের ব্যাপারে এরা খুবই সচেতন। তো এরা হাইজিনটা ভালো মতো মেনটেন করে। আর চাইনিজদের একটা টেন্ডেন্সি আছে বাইরে খাবার খাওয়া। তো এরা তো প্রচুর পরিমাণ বিজি থাকে জব নিয়ে, তো এরা বাইরের খাবারটাই বেশি খায়। উনি একটা লেটুস পাতা নিয়ে নিলেন। তো এই লেটুস পাতাটার ভিতরে এখন এই খাবারটাকে আর কি ঢেলে দিচ্ছেন। আর এরা যে পলিথিনগুলা ইউজ করে, তারপরে প্লাস্টিকের যে বক্সগুলা, বিশেষ করে খাবার ক্যারি করার জন্য, এগুলা ফুড গ্রেডেড। সো এটা 100% নিরাপদ। সাংহাইয়ের শিজিং এরিয়াটা স্ট্রিট ফুডের জন্য খুবই ফেমাস। তো এখানে অনেক মানুষ স্ট্রিট ফুডের জন্য আসে। আর এরা স্ট্রিট ফুডগুলো তৈরি করে অনেক হাইজিন মেনটেন করে, যেটা সব থেকে ভালো দিক। তো নিঃসন্দেহে চোখ বন্ধ করে স্ট্রিট ফুড খাওয়া যায়, মনের ভিতরে কোনো কনফিউশন থাকে না। তো স্ট্রিট ফুড দেখতে দেখতে আমি নিজেও অনেক ক্ষুধার্ত হয়ে গেছি, আমার নিজেরও অনেক খিদা লেগে গেছে। তো এখন আমি কোনো একটা রেস্টুরেন্ট খুঁজে বেড়াচ্ছি খাওয়ার জন্য। আমি আসলে কি খাবো আমি কনফিউজড, কারণ অলরেডি এখন ডিনারের সময়, তো আমার ডিনারও করা লাগবে। খুঁজতে খুঁজতে অবশেষে একটা রেস্টুরেন্ট খুঁজে বের করেছি। তো আমি পিৎজা অর্ডার করেছি, তো এখন সেটার জন্যই ওয়েট করছি। তো দেখি কেমন হয় পিৎজাটা। আর এই রেস্টুরেন্টে আমি প্রথমবারের মতো পিৎজা ট্রাই করব। অনেকক্ষণ ধরে এই খাবারের জন্য ওয়েট করে আছি। রেস্টুরেন্টের ভিতরে কোনো কাস্টমার নেই, কিন্তু ওদের প্রচুর অনলাইন অর্ডার আছে, যার কারণে লেট হচ্ছে। শেষে শেষে তো খাবার চলে এসেছে, এখন খাবার পালা। আজকে এটাই আমার ডিনার। আমি ছোট সাইজের একটা পিৎজা অর্ডার করেছিলাম। তো এটা চিকেন পিৎজা। তো এটা দেখতে বেশ ইয়াম্মি লাগছে, আশা করি এটা খেতেও বেশ মজা হবে। এটা আসলে অনেক মজা। নিহাও। 这个是鸡肉的。对，它这个是那个鲜肉肠。খাবারটা বেশ মজার, আর এটার প্রাইসটা অনেক রিজনেবল।